আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আইসিটির যে তৃতীয় অধ্যায়টা আছে এই অধ্যায়ে বোর্ডের কিছু এমসিকিউ এখানে উঠাইছি। তো এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় শিক্ষার্থীরা কনফিউশন হয়ে যায়। তো আমি তিনটা প্রবলেম আমি ওঠানো হয়েছে এবং এই তিনটা প্রবলেম যদি তুমি ভালো করে বুঝে করতে পারো তাহলে আমি ড্যাম শিওর যে তুমি এই ধরনের প্রবলেম আসলে যে কোনো ধরনের প্রবলেম আসে তুমি পারবা, এই তিনটা যদি তুমি ভালো করে বুঝে করো। তো চলো দেখি আমরা কিভাবে সলভ করি। প্রথমেই আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে 5 8 বি এই ধারাটা দেখেই তোমাকে বুঝতে হবে আমাদের যে চারটা সংখ্যা পদ্ধতি আছে এর মধ্যে এইটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই বিটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে 5 থেকে 8 হয়েছে, কত বাড়ছে? 3 বাড়ছে, তাই না? আবার 8 থেকে বি, বি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 11। তাহলে 8 থেকে 2 3, 8 9 10 11, তার মানে 3 বাড়ছে। তাহলে ঠিক একইভাবে বি এর সাথেও 3 যোগ হবে। তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে কত করে বাড়তেছে। 5 এর থেকে 8 হয়েছে 3 বাড়ছে, আবার 8 থেকে বি হয়েছে মানে 11 3 বাড়ছে। তাহলে বি এর সাথেও পরবর্তী যে মানটা আছে সেই মানটা অবশ্যই বি এর সাথে 3 যোগ হইতে হবে। তাহলে বি এর সাথে বি মানে 11, 11 এর সাথে 3 যোগ হইলে হয় 14। আর 14 বলতে হেক্সাডেসিমাল 14 বলতে এখানে বুঝায় ই। তাহলে অবশ্যই পরবর্তী যে মানটা হবে আমার এখানে পরবর্তী যে মানটা হবে সেটা অবশ্যই হবে ই। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এবার আসেন পরেরটা। এখানে বলছে 4 8 সি অনুক্রমটির পরের মানটা কত। প্রশ্ন একই রকমের, হয়তো ভাষাগত একটু চেঞ্জ আছে। তো এখানে দেখেন যে 4 থেকে 8 হয়েছে, তার মানে কত বাড়ছে? 4 বাড়ছে। আবার 8 থেকে সি, সি মানে হচ্ছে মূলত 12, তাহলে 12, তাহলে 8 থেকে আবার 4 বাইরা 12 হয়েছে, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালে সি। তাহলে আমার সি এর সাথেও আরো কত যোগ হবে? 4 যুক্ত হবে। যেহেতু 4 করে বাড়তেছে ডেফিনেটলি আমার একদম লাস্টের যে সংখ্যাটা আছে ওইটার সাথেও আমার 4 যুক্ত হবে। 4 যুক্ত হইলে এখানে হয় হচ্ছে 12, তার মানে হচ্ছে 13 14 15 16, 16 সংখ্যা। এখন 16 সংখ্যাটা পুরো সংখ্যাটা এককভাবে হেক্সাডেসিমাল সংখ্যা না, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 15 পর্যন্ত, 15 মানে হচ্ছে এফ। তাহলে এখানে একটা ট্রিক্স খাটাইবা, সেটা হচ্ছে এই যে 16, এই মানে তোমার যেহেতু 16 আসছে, তোমার যে ভিত্তি আছে হেক্সাডেসিমালের ভিত্তি 16, এই 16 থেকে 16 বিয়োগ দিবা, বিয়োগ দিলে হবে 0। এখন কয়বার বিয়োগ? এই যে 0 সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার, কারণ 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, তারপরে এবিসি ডি ই এফ পর্যন্ত। তাহলে এই যে মানে একবার বিয়োগ দিয়ে যেহেতু আমি 0টা পাইছি, 0টা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এককভাবে, সেহেতু আমার কয়বার বিয়োগ দিয়ে এই 0টা পাইছি? একবার, সেহেতু আমার হাতে থাকবে 1। তার মানে আমার এই 4 8 সি এটার পরের অনুক্রমটির মানটা হবে ডেফিনেটলি 10। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কত করে বাড়তেছে। এবং যোগ দেওয়ার পরে যদি এককভাবে হেক্সাডেসিমাল সংখ্যা 16, 16 সংখ্যাটা 16 আলাদাভাবে হেক্সাডেসিমাল, কিন্তু 16 সংখ্যাটা এককভাবে হেক্সাডেসিমাল না। এই জন্য আমি হেক্সাডেসিমালের যে ভিত্তি আছে তার থেকে বিয়োগ দিছি, বিয়োগ দিয়া আমরা পাইছি 0। কয়বার বিয়োগ দিয়ে 0টা পাইছি? একবার, এই জন্য হাতে থাকে 1, এই জন্য 10। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই যে ধারাটা আছে এই ধারাটা অনেক শিক্ষার্থী কনফিউশন হয়ে যাবে, বিকজ এখানে দেখা যাচ্ছে 5 থেকে ডি হয়েছে, তার মানে কত বাড়ছে? ডি মানে কত? হ্যাঁ, এ বি সি ডি, তার মানে হচ্ছে 12 13, এটা হচ্ছে 13। তার মানে কত বাড়ছে? 5 থেকে আমি যদি গুনি 6 7 8 9 10 11 12 13, তার মানে কত বাড়ছে? 8 বাড়ছে। তাহলে এখানে 8 বাড়ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডি এর পরে আবার 15। একটা জিনিস মাথায় রাখবেন, 15 বলতে হেক্সাডেসিমাল কিছু নাই। 15 হইতে পারবে, কিন্তু 15 হইতে পারবে না। হইতে পারবে এফ, হইতে পারবে এফ মানে 15। ঠিক আছে? যেহেতু এখানে এফ দেওয়া নাই, তাহলে আমার বুঝতে হবে যে এই ডি এর সাথে আমার 8 যোগ হয়েছিল, 8 যোগ হওয়ার পরে 15 হয়েছে। তাহলে কিভাবে হয়েছে? ডি মানে হচ্ছে 13, 13 সাথে 8 যোগ হলে কত হয়? 13 14 15 16 17 18 19 20 21, তাহলে 21 হয়। তাহলে 21 টা হেক্সাডেসিমাল সংখ্যা না। যেহেতু 21 হেক্সাডেসিমাল না, 21 থেকে আমরা 16 বিয়োগ দেই। তাহলে আমরা যদি এই 21 থেকে 16 বিয়োগ দেই, তাহলে আমার কত থাকে? থাকে হচ্ছে 5, 5 থাকে। যেহেতু আমি একবার বিয়োগ দিয়া এই 5 সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার জানি 0 থেকে 9 পর্যন্ত, তাইলে যেহেতু একবার বিয়োগ দিয়ে পাইছি সেহেতু হাতে থাকবে 1, তাহলে আমার এখানে হবে 15। এই হচ্ছে 15। এখন এই 15 এর সাথে
আমার আবার কত যুক্ত হবে? তাহলে এই সিকোয়েন্সটা বুঝতে হবে। আমার কিন্তু এখানে 8 বাড়ছে, তাহলে এখানেও 8 বাড়বে। এখানে কিন্তু অনেকেই দেখে বলে যে 15 যেহেতু আসছে, তাহলে পরের ধারাটা 15 মানে কত হবে? এখানে একটা ঝামেলা পড়ে যায়, ডি এর পরে 15 তো হইতে পারবে না, মানে ওই হেক্সাডেসিমাল নাম্বার যদি 15 হিসাব করে তাহলে হবে না। সো আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 15 হয়েছে, এই 15-র সাথে আমার আবার কি করতে হবে? 8 যুক্ত করতে হবে। তাহলে 15-র সাথে 8 যুক্ত করি, 15, 16, 17, 18, 19, 20, 21, হ্যাঁ, বা আমি সংক্ষেপে এইভাবে চিন্তা করি, 5 আর 8 যোগ করি আগে। তাহলে 5 আর 8 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 13। তাহলে 13 সংখ্যাটা কত? 13 সংখ্যা হেক্সাডেসিমেল মানে হচ্ছে গিয়ে 13 মানে হচ্ছে ডি। 13 মানে হচ্ছে কত? ডি। যেহেতু আমি এই যে একবার যোগ কইরা আমরা ডি পাইছি, ঠিক আছে, একবার যেহেতু আমরা হ্যাঁ যোগ করছি, এটা সমস্যা নাই। আর এখন এই যে 1 থাকে, এই 1টা এখানে নেমে যাবে, ঠিক আছে। তাহলে আমার এই 15 এটার পরবর্তী হেক্সাডেসিমাল নাম্বারটা হবে 1D, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। লাস্টের যেই প্রবলেমটা ছিল এইটা একটু কনসেপচুয়াল ছিল, যে আমরা এখানে কনফিউশনে পড়বো কি 5 এর পরে ডি, তার মানে এখানে 8 বাড়ছে, ডি এর পরে 15, 15 দেখে আমরা কনফিউশন হয়ে যেতে পারি। এই 15 কিন্তু 15 সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার না, এটা হচ্ছে 15 হবে। ডি এর সাথে 8 যোগ করার পরে আমার 15টা পাইছি। কিভাবে পাইছি আমি এটা দেখাইছি, আরেকবার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আর এই 15 মানে 15 এর সাথেও আমার পরবর্তী সংখ্যাটা 8 যুক্ত হবে। তাহলে 5 এর সাথে 8 যুক্ত করলে হবে 13, 13 মানে হচ্ছে হেক্সাডেসিমেলের ডি, আর এখানে একটা নেমে যাবে। তাহলে এই 15 এটার পরবর্তী হেক্সাডেসিমেল সংখ্যাটা হচ্ছে 1D। ধন্যবাদ। আশা করি ভিডিওটা বারবার দেখো, বুঝতে পারবা।